আসসালামু আলাইকুম। মাছের ঝোল তো অনেক রকম খেয়েছেন। এইবার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আম্মুর রেসিপিতে অন্যরকম একটা মাছের ঝোল রেসিপি। এর জন্য প্রথমে এখানে আমি বাটা মাছ নিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজন মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপরে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এর ভিতরে। এরপরে তেলগুলো সব কিছু দেওয়ার পরে ভালো মতো কষলিয়ে নিতে হবে। আর অবশ্যই প্রয়োজন মতো বা স্বাদ মতো কাঁচামরিচের এরকম ফালি করে দিতে হবে। সবগুলো দেওয়ার পরে ভালো মতো মাছের সাথে পেঁয়াজ, মরিচ, তেল, লবণ, হলুদ যা যা দেওয়া হয়েছে সব ভালো মতো এভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে এর ভিতরে দিতে হবে পানি। মাছটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে এর ভিতরে। এবার পানিটা দেওয়ার পরে এটাকে ঢেকে রান্না করতে হবে মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য আর পানিটাকে শুকিয়ে যাওয়ার জন্য। দেখুন এই ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে একদম, মাছটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য হালকা একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে সাইড করে রেখে দিতে হবে। এরপরে আলাদা আর একটা পাতিলে তেল গরম করে নিতে হবে আর তার ভিতর দিতে হবে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এরকম বেরেস্তা হয়ে গেলে এগুলোকে তুলে ফেলতে হবে। আর তারপর ওই পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দিচ্ছে জিরার ফোড়ন। এরপরে একে একে এর ভিতর দেওয়া হচ্ছে সবজি। এখানে সবজির ভিতর আছে ফুলকপি, আলু আর বেগুন। আর তারপরে দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। এখানে কাঁচামরিচ বাটাটাও অবশ্যই স্বাদ মতো দিতে হবে, কীরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী। তারপরে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালো মতো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এই পর্যায়ে একটু ঢেকে দেওয়া হচ্ছে। এর ফলে সবজির ভিতরে যে ন্যাচারাল পানিটা আছে ওটা বের হয়ে আসবে আর মশলাগুলোর সাথে আরও ভালো মতো সবজিটাকে কষানো যাবে। দেখুন অনেকটা পানি বের হয়েছে। এবার এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে এই সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আপনারা পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, অতিরিক্ত পানি দেয়া হয়নি। আর যেহেতু এখানে নতুন আলু, তারপরে ফুলকপি, বেগুন এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ঢেকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে যখন আলুগুলো আর কপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে পানি। এটা হচ্ছে ঝোলের জন্য পানি। কীরকম পরিমাণ ঝোল চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিতে হবে। ঝোলের জন্য পানি দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। দেখুন যখন পানিতে বলক চলে আসবে বা পানিটা ফুটে উঠবে তখন ঢাকনাটা তুলে এরকম একটু অল্প করে নেড়েচেড়ে দিতে হবে। আর ঠিক তারপরেই সে আগে থেকে রান্না করা বাটা মাছগুলোকে এর ভেতরে দিয়ে দিতে হবে। মাছ এবং মাছের সাথে যে পেঁয়াজ আর হালকা ঝোল ছিল সেগুলো এখানে দিয়ে দিতে হবে। আর দেওয়ার পরে খুব সাবধানে আলতো করে একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ মাছগুলো অনেক নরম। অতিরিক্ত ঘাটাঘাটি করলে মাছগুলো একদম ভেঙে যেতে পারে। আর মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাস্ট ফুটিয়ে নিলেই আপনার তরকারিটা কিন্তু একদম রেডি। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আর ট্রাই করে দেখার পর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো।